আসসালামু আলাইকুম। সাদেক্সে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা তথ্য ও উপাত্ত অনুশীলনী ৮ এর ৪ নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে যাচ্ছি। তবে চেষ্টা করব পুরো অধ্যায়টা এই পর্বেই শেষ করার। তো চলো শুরু করি। প্রশ্ন নাম্বার ৪। তোমার শ্রেণীর ১৫ জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। গড়ের সূত্রটা কি? গড়ের সূত্রটা হচ্ছে যে এখানে যদি আমি ওজনের কথা বলি তাহলে মোট ওজন ডিভাইড হচ্ছে মোট শিক্ষার্থী, তাই তো? এখন আমরা ১৫ জন শিক্ষার্থীর ওজন ধরলাম কেজিতে, কারো ৩০, কারো ৩২, ২৮ এরকম করে ১৫ জনের ওজন দেওয়া আছে। এরপর কি করতে হয় নিয়ম অনুযায়ী? যতগুলোর ওজন দেওয়া আছে সবগুলো যোগ করতে হবে। যোগ করে আমরা পাইছি ৪৮০। তাহলে মোট ওজন হচ্ছে ৪৮০। আর মোট শিক্ষার্থী কতজন? ১৫ জন তো দেওয়াই আছে, অর্থাৎ ১৫। এখন আমরা যেটা করতে পারি, এই ৪৮০-কে যদি ১৫ দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে ৩২। অর্থাৎ আমাদেরকে বলছে গড় নির্ণয় করো, তাহলে ওই ১৫ জন শিক্ষার্থীর গড় ওজন হচ্ছে ৩২ কেজি। ওকে, ভেরি সিম্পল। তো ছোট প্রশ্নের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এমসিকিউতে এই ধরনের প্রশ্ন পেয়ে থাকবো, অথবা সিকিউতে ক খ গ এর ক্ষেত্রেও আমরা এই ধরনের প্রশ্ন পাবো। ৪ নম্বর প্রশ্ন ডান। ৫ নম্বর, নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করার প্রথম শর্ত হচ্ছে উপাত্তগুলো কি সাজানো অর্থাৎ বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন অবস্থায় আছে সেটা আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ দেখো প্রথমে আছে ৯, তারপর ১২, এরপরে ১০, তারপর ৬। তার মানে এগুলো ক্রমানুসারে সাজানো নাই। হয় আমাকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে সবচেয়ে ছোট হচ্ছে ৬, তারপরে হলো ৭, তারপরে ৮, এরপর ৯, ১০, তাই তো? এরপরে ১১ নাই, ১২, ১৩, ১৪ এবং ১৫। একটু কাউন্ট করি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আমাদের মানের ক্রম অনুসারে সাজানো হয়ে গেছে। এখানে এই জন্য আমাদেরকে একটা লাইন লেখা উচিত। লাইনটা হচ্ছে এরকম যে আমরা যদি এইভাবে লিখি, মানের মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। ওকে, এখন আমাদেরকে কাউন্ট করতে হবে যে এটা জোড় না বিজোড়। যেহেতু কাউন্ট করলাম ৯টা সংখ্যা আছে, সুতরাং এখানে মোট উপাত্ত সংখ্যা, এখানে মোট উপাত্ত সংখ্যা যদি n ধরি সেটা হচ্ছে ৯, যা একটি বেজোড় সংখ্যা, যা একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে মধ্যকের সূত্রটা কি? সুতরাং মধ্যক সমান n প্লাস 1 ডিভাইড 2, এটা হচ্ছে তম পদ। n কত? ৯ যোগ ১ ডিভাইড 2, এটা হলো তম পদ। তাহলে ৯ এর ১ হচ্ছে ১০, ১০কে ২ দ্বারা ভাগ করলে কত আসবে? ৫ আসবে, অর্থাৎ ৫তম পদ। এখন এই যে আমরা সাজাইলাম, কেন সাজাইছি? সিরিয়াল ঠিক রাখার জন্য। পঞ্চম পদ কি? ১, ২, ৩, ৪, ৫, তাই তো?
এই 5 নাম্বার পদ অর্থাৎ 10 হচ্ছে আমাদের মধ্যক। আমাদের মধ্যক হচ্ছে 10। এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, যদি নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, বেজোড় হলে সবচেয়ে সুবিধা কি? এই যে 1 2 3 4 বাঁ দিকে, আবার 1 2 3 4 ডান দিকে, মাঝখানে যেটা সেটাই হচ্ছে মধ্যক। তো অনেকভাবেই করা যায়, বাট সবচেয়ে ভালো উপায় হচ্ছে এরকম মান বের করে নেওয়া। কারণ সংখ্যা যদি অনেকগুলো হয় সেক্ষেত্রে কিন্তু n+1/2 তম পদ দিয়ে বের করাটাই উত্তম। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যেটা দিয়ে করো। 5 নম্বর প্রশ্ন ডান। প্রশ্ন নাম্বার 6, এখানেও একই কথা। নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। প্রথমে আমাদের কি করতে হবে? সাজাতে হবে। আগে দেখি সাজানো আছে কিনা। প্রথমে আছে 1400, পরে 2500, আবার 1500, 700, তার মানে সাজানো নেই। আমরা লিখি উপাত্তসমূহ তো আছেই। উত্তর হচ্ছে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট কোনটা? যদি ছোট থেকে বড় করি, সবচেয়ে ছোট হচ্ছে এই যে 600। আমরা লিখি 600, তারপরে আছে 700, এরপরে 800 আছে, তারপর 900 আছে। তাহলে 600 700 800 900 গণ। তারপরে 1000 নাই, কিন্তু 1050 আছে, তাই তো? তারপরে আছে হচ্ছে 1100, 1100 গেল। তারপরে কত আছে? 1200 আছে। আমরা একটু সিরিয়ালি লিখি, নাহলে জায়গা হবে না। এটা 1200-র পরে কত? 1200 গেল। এরপরে আছে 1400, তারপরে কত? 1500, এবং ফাইনালি হচ্ছে 2500। আচ্ছা, এখন আমরা একটু কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু 10 হইছে, সুতরাং এটা একটা জোড় সংখ্যা। এর নিয়মটা কি? প্রথমে আমরা যে কাজটা করব, যে এখানে মোট উপাত্ত সংখ্যা n সমান 10, যা একটি জোড় সংখ্যা। ওকে, এরপরে কাজটা কি? মধ্যক নির্ণয়। আমাদের মধ্যবর্তী দুটি পদের গড় বের করতে হবে। সুতরাং মধ্যক সমান মধ্যবর্তী দুটি পদের গড় বের করার মানেটা কি? প্রথমে হচ্ছে n/2 প্লাস n/2 প্লাস 1, তাই তো? এই পুরোটার কি? তম পদ ডিভাইড 2। এখন n কত? 10, 10/2 যোগ এখানে 10/2 যোগ 1, 2 তম পদ। ওকে, এখন যেটা হচ্ছে 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হচ্ছে, আবার 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 আর 1 6 তম পদ 2। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 5তম পদ কত? 5তম পদ হচ্ছে 1 2 3 4 5, 1050। বা এটাকে আমরা একটু সহজভাবে লিখতে পারি, 5তম পদ যোগ 6তম পদ। একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি। 2, 5তম পদ হচ্ছে 1050, লিখে ফেলি 1050 যোগ 6তম পদ কত? 1100 ডিভাইড 2। এই দুটাকে যোগ করলে কত হয়? 1050 আর 1100, 0 0 5 1 আর 2, অর্থাৎ 2150 ডিভাইড 2। তাহলে কত আসতেছে?
1075। এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যক হচ্ছে 1075। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে 6 নাম্বার ডান। এই 7 নাম্বার অঙ্কটা আমরা একটু সহজভাবে করার চেষ্টা করব। এখানেও একই কথা, যে আমাদেরকে বলছে যে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। আমাদের প্রথম কাজ হলো যে এটাকে ক্রম অনুসারে সাজাতে হবে। মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট হচ্ছে এখানে 7, লিখলাম 7। 8 কি আছে? 8 নাই। 9, এরপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে এই যে 12, 13 নাই, 12, 13 নাই, এই যে 14 আছে, 14, তারপর 16, এরপর 17, তারপরে 18 নাই, 19 আছে, 20 আছে, 21ও আছে, এবং সর্বশেষ 22 আছে। কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। যেহেতু 11, তার মানে এখান থেকে 1 2 3 4 5, এই 5টা সংখ্যা বা প্রথম 5টা পদ এবং শেষের 5টা পদ যদি আমরা এক সাইডে করি, তাহলে আমাদের মধ্যক হচ্ছে 16। তাই তো? কিভাবে 16 হতে পারে? দেখো, এখানে পদ সংখ্যা n সমান 11, যা কি বিজোড়। ওকে, তাহলে মধ্যক কি হবে? মধ্যক হচ্ছে n, তারপরে কি প্লাস 1/2 তম পদ। n কত? 11 যোগ 1 2 তম পদ। 11 1 হচ্ছে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6তম পদ। তো 6তম পদ কোনটা? 1 2 3 4 5, এই 6তম পদ হচ্ছে 16। আমাদের উত্তরও কত? 16। 7 নম্বর প্রশ্ন ডান। 8 নম্বর প্রশ্ন একই রকমই, উপাত্তগুলোর মধ্যক বের করতে হবে। প্রথমে হচ্ছে আমরা মানের ক্রম অনুসারে সাজাবো। আমরা এই লাইনটাকে একটা কাজ করি, আমরা দেখি কপি পেস্ট করে নিয়ে আসতে পারি কিনা, কারণ একই লাইনে বারবার লিখতে হচ্ছে। সেটাকে আমরা যদি এখন কপি করি, হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, সাজাবো। তো সবচেয়ে ছোট পদ কোনটা আছে এখানে? 5, লিখলাম 5। একটু এই পাশ থেকে লিখি যেহেতু অনেকগুলো সংখ্যা। 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 8 নাই, 9 আছে, 10 আছে, 11 আছে, 12, 13, 14, 15, 16, অর্থাৎ 13, 14, 15, 16, 17 নাই, 18 নাই, এই যে হচ্ছে 19, 20, 21, 19, 20, 21, তারপরে আর বাকি থাকতেছে 22 তো নাই, 23, 24, 25, 23, 24, 25। এখানে পদ সংখ্যা কয়টা পদ আছে? n সমান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কয়টা আছে? 16টি। এই 16 কি
জোর, তাই তো? তো জোর হইলে সূত্রটা কি? জোরের সূত্রটা হচ্ছে মধ্যক সমান হবে, সুতরাং মধ্যক কি মধ্যবর্তী পদের গড়। মধ্যবর্তী পদটা কিভাবে বের করব? টোটাল পদ হচ্ছে 16টা, তার অর্ধেক হচ্ছে 8, অর্থাৎ 8তম পদ এবং 9তম পদের গড়। আমরা এটাকে লিখতে পারি n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ডিভাইড হচ্ছে 2। এখন এই 8 16কে এখানে আমরা যদি এইভাবে সাইড নোট লিখে রাখি, n/2 মানে হচ্ছে 16/2 মানে হচ্ছে 8, লিখলাম 8তম পদ। আর এখানে 8 যোগ 1 মানে হচ্ছে 9তম পদ, তাই তো? ডিভাইড 2। 8তম পদ কত? কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 14 আর 9 হচ্ছে 15, তাই না? তার মানে হলো কত হবে? 14 যোগ 15 ডিভাইড 2। 14 আর 15 যোগ করলে 29 ডিভাইড 2, অর্থাৎ 14.5 হচ্ছে আমাদের মধ্যক। 8 নম্বর অঙ্ক ডান। 9 আর 10 নাম্বার একই রকমই, সুতরাং আমরা একসাথেই করব। 9 নম্বরে লেখা আছে কোনো উপাত্তের সাংখ্যিক মান 4 5 6 7 8 8 9 11 12 এদের প্রচুরক কত? প্রচুরক হচ্ছে সাংখ্যিক মানের আধিক্য যেটা বেশি বা ফ্রিকোয়েন্সি বেশি বা গণসংখ্যা যেটা বেশি সেটাই হচ্ছে প্রচুরক। তো 9 নম্বরের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে কি বলে এটাকে, এখানে 9 নাম্বার, এটা এখানে 8 সংখ্যাটি সর্বোচ্চ 2 বার এসেছে, তাই প্রচুরক হচ্ছে 8। 10 নম্বরও একই কথা, আমরা একটু দেখি। 3 4 6 7 8 9 10 11 সাংখ্যিক মানের উপাত্ত সমূহের প্রচুরক নির্ণয় করো। এখানে কোনো প্রচুরক নেই, আমরা লিখতে পারি এখানে কোনো প্রচুরক নেই, কারণ প্রতিটি সংখ্যা একবারেই এসেছে। ওকে, তাহলে আমাদের 9 এবং 10 ডান। 11 নম্বর অঙ্ক এবং অনুশীলনী 8-এর শেষ অঙ্ক। লেখা আছে নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেয়া হলো। কেউ 155 টাকা, কেউ 165 টাকা, কেউ 167 টাকা, এরকম করে প্রতি সপ্তাহে সঞ্চয় করে। ক নাম্বার বলছে মানের ক্রমানুসারে উপাত্তসমূহ সাজাও। এই যে আমরা উপাত্তসমূহ, এটা হচ্ছে ক নাম্বার, মানের ক্রমানুসারে সাজাইলাম। সবচেয়ে কম যে সঞ্চয় করে সে হচ্ছে 122 টাকা, আমাদের সবচেয়ে কম হচ্ছে 122 আর সবচেয়ে বেশি করে হচ্ছে 173 টাকা, এই হচ্ছে 173 টাকা। তাহলে আমাদের প্রথমটা শেষ, মানের ক্রমানুসারে আমরা সাজাইলাম। এরপরে বলছে সারণীবদ্ধ করো। এই যে আমরা সারণীবদ্ধ করছি, এটা হচ্ছে আমরা একটা নোট লিখি উপরে, সারণীবদ্ধ। ওকে, সারণীবদ্ধ করলাম। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গিয়ে যে সাপ্তাহিক সঞ্চয় 122 টাকা সংগ্রহ করে একজন, 125 টাকা করে একজন, কিন্তু দেখো 140 টাকা করে তিনজন, 140 টাকা করতেছে তিনজন। এই যে সাজাইলাম এতে কিন্তু এই বিষয়টা খুব সহজে বের করা যায়। যেমন 150 করে দুইজন, তো আমরা এইভাবে বুঝতে পারবো। যেমন 146 করে দুইজন, তো এরকম করে আমরা সারণীবদ্ধ করলাম। টোটাল হচ্ছে 38 জন।
এখন প্রশ্নটা হচ্ছে গড় নির্ণয় করো। গড় নির্ণয় করা মানে কি, এই পুরো 38টার সমষ্টি বের করতে হবে এবং 38 দ্বারা ভাগ করতে হবে। তার মানে উপাত্তগুলোর সমষ্টি, এই যে পুরোটা সমষ্টি হচ্ছে 5681। সুতরাং গড়টা কি হবে, মোট হচ্ছে কি, মোট হবে হচ্ছে গিয়ে সাপ্তাহিক সঞ্চয়, মোট সঞ্চয়, তাই তো, মোট সঞ্চয় ডিভাইডেড হচ্ছে মোট শ্রমিক, রাইট, মোট শ্রমিক। তাহলে মোট সঞ্চয় কত, 5681 টাকা, আর মোট শ্রমিক 38 জন। তাহলে গড়ে সঞ্চয় করে কত টাকা, এটাকে যদি ভাগ করি, এই হচ্ছে আমাদের 5681 ডিভাইড 38, আমরা 38, 5681 ডিভাইড হচ্ছে 38, আমরা কত পাবো, এটা একটা ফ্র্যাকশন, 149.5, অর্থাৎ 149 টাকা 50 পয়সা প্রতি সপ্তাহে গড়ে সঞ্চয় হয়। আমাদের অঙ্কটা খুব সহজেই করে ফেললাম। এখন আমাদেরকে বলছে উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এত বড় একটা সংখ্যা, এইটা আসলে কিন্তু প্রচুরক নির্ণয় করা, মধ্যক নির্ণয় করা খুবই কঠিন। কিন্তু এই যে আমরা সারণীটা করছি, এই সারণীর মধ্যে যদি আমরা দেখি যে সবচেয়ে বেশি সংগ্রহ করে শ্রমিক, এই যে 3 জন করে হলো 140 টাকা, এই যে 3 জন করে 156 টাকা, এর মানে হচ্ছে এখানে সর্বাধিক সংখ্যার শ্রমিক হচ্ছে 3 জন। তাহলে আমরা বলতে পারি প্রচুরক কত, 3। আমরা এটা এখানে করি, সহজেই আমরা এখানে করতে পারি। খ নাম্বার, প্রথমে আমাদের বের করতে হবে মধ্যক। এখানে n সমান কত, 38, যেটা হচ্ছে জোড়। জোড়ের নিয়মটা কি, মধ্যক সমান হচ্ছে, এখানে হবে n/2 তম পদ। এটা আমরা একটু আলাদা জায়গাতেই করি, একটু ফ্রেশ করে করাটা ভালো। তাহলে আমরা লিখতে পারি এখানে, এটা হচ্ছে আমরা খ নাম্বারটা করতেছি, এখানে পদ সংখ্যা কত, n সমান 38, এটা একটা জোড়। সুতরাং মধ্যক সমান হচ্ছে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ডিভাইড 2। n/2 তম পদ মানে হচ্ছে 38/2 তম পদ যোগ 38 ডিভাইড 2 প্লাস 1 তম পদ, রাইট, ডিভাইড 2। এখন এই 38কে 2 দ্বারা ভাগ করলে 19তম পদ যোগ 38কে 2 দ্বারা ভাগ করলে 19, আর এদিকে হলো 20তম পদ। 19তম পদটা কত, আমরা 19তম পদ যদি হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 হচ্ছে 148, লিখি 148। আর 20তম পদ কত হবে, 150, লিখি 150 ডিভাইড 2। তাহলে কত আসতেছে, 8 5 4 9 আর হচ্ছে 2, অর্থাৎ 298। এখন আমাদের কাজটা কি, 298 আসলো, 298কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে পাবো হচ্ছে 149। এই 149ই হচ্ছে আমাদের মধ্যক। ওকে, সহজে আমরা করে ফেললাম। এখন প্রচুরকটা কত, প্রচুরক হচ্ছে সবচেয়ে বেশি যে সংখ্যক সঞ্চয় করে, অর্থাৎ 140 টাকা করে 3 জন, 156 টাকা করে 3 জন। সুতরাং প্রচুরক হচ্ছে 100, কত, হ্যাঁ 140
156। এই হচ্ছে আমাদের প্রচুরক। তো আমরা যদি সাজানো জায়গা থেকেও দেখি, এই যে 140, এখানে আসতেছে 3 জন, সংখ্যা সবচেয়ে বেশি। আর 156 এখানের সংখ্যাও সবচেয়ে বেশি, 3 জন। ওকে? তো আজকের এই ভিডিওতে আমরা অনেক কিছু করার চেষ্টা করলাম। আমরা গড় নির্ণয় করলাম, মধ্যক নির্ণয় করলাম, প্রচুরক নির্ণয় করলাম। প্রতিটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করলাম হাতে কলমে করার। তো এরই সাথে আমাদের অনুশীলনী 8 অর্থাৎ তথ্য উপাত্ত ডান। ভিডিওগুলো কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমার এই চ্যানেলের মাধ্যমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা অনেক কিছুই কিন্তু জানতে পারছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।